চট্টগ্রামেও বেড়েছে শীতকালীন রোগ বালাইয়ের প্রকোপ। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, বন্দরনগরীর হাসপাতালগুলোতে রোগীর চাপ কেমন দেখছেন আর ডাক্তাররা কি পরামর্শ দিচ্ছেন? ধন্যবাদ লাইবা আপনাকে। চট্টগ্রামে কিন্তু কনকনে শীত অব্যাহত আছে। আমরা দেখছি শীতকালীন যে রোগীর সংখ্যা বেড়ে যায় প্রতি বছর, এবারও তার কোনো ব্যতিক্রম আমরা দেখছি না। চট্টগ্রাম মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম তিনি বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখছেন। এর সাথে ডেঙ্গু রোগীদের চাপ কিছুটা বাড়তে শুরু করেছে, কিছুটা কমতে শুরু করেছে। তবে শীতকালীন নানা রোগের প্রাদুর্ভাব কিন্তু অনেকটা বেড়েছে। আমরা একটু কথা বলবো। আমার পাশে আছেন চট্টগ্রাম মেডিকেলের পরিচালক আছেন ব্রিগেডিয়ার জেনারেল তসলিম। আমরা একটু জানতে চাচ্ছি যে একেবারে সাত সকালে আপনি বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখছেন, তো একটু যে দারুণ ক্ষমতা আছে, রুগীর চাপটা কেমন বলে মনে করছে শীতজনিত রুগী? আমরা এখন সবাই জানি আমাদের বাংলাদেশে শীত মৌসুম শুরু হয়ে গেছে। এখন আমাদের বাচ্চাদের, বিশেষ করে বাচ্চারা শীতের জন্য আমাদের যে রোগীগুলো ওয়ার্ডে ভর্তি হয়, শিশু ওয়ার্ডে, তার মধ্যে ওয়ান থার্ড হচ্ছে এই শ্বাসকষ্টজনিত রোগ, নিউমোনিয়া, শীতজনিত রোগ এগুলো। আর আমাদের আউটডোরে যে সমস্ত রোগীগুলো ভর্তি হচ্ছে তার মধ্যে প্রায় 70 থেকে 80 জন শিশু এবং যারা বয়স্ক তারা মানে শ্বাসকষ্ট, তারপর হচ্ছে নিউমোনিয়া, এই সমস্ত রোগে, শীতজনিত আক্রান্ত এই সমস্ত রোগে ভর্তি হচ্ছে। এখন আমাদের এই রোগীদের জন্য মেসেজ এবং আমাদের কমিউনিটিতে আমরা যে মেসেজটা দিতে পারি, বাচ্চাদেরকে কোনোভাবে তাদেরকে যেন ঠান্ডা লাগানো না হয়, তাদেরকে অবশ্যই শীতের কাপড় চোপড়গুলো পরাতে হবে। এবং অনেক সময় দেখা যাচ্ছে কি বাচ্চারা অনেক সময় বেশি গরম কাপড় চোপড় পরে আছে, আবার কিন্তু ঘামতেছে, তখন ঘাম যখন শুকিয়ে যায় তখন কিন্তু আবার তাদের নিজেদের ঠান্ডা লেগে যায়। এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে, তাহলে আমাদের শীতের জনিত রোগ এগুলো অনেক কমে যাবে। ডেঙ্গু এই মুহূর্তে আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অনেক কমে গেছে। আজকে এই মুহূর্তে আমাদের হাসপাতালের ভর্তিকৃত রোগীর সংখ্যা হচ্ছে প্রায় 33 জন, এবং এটা মনে হয় সামনে আরও কমে যাবে। এখন যেহেতু আমাদের এখানে বর্ষার মৌসুম নেই, এটা আস্তে আস্তে কমে যাবে। অনেক ধন্যবাদ। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে লাইবার কাছে।